কুলধারা হল রাজস্থানের জয়সলমীর থেকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি অত্যন্ত রহস্যময় এবং পরিত্যক্ত গ্রাম। কুলধারা হন্টেড প্লেস অফ ইন্ডিয়া, যাকে ভারতের অন্যতম ভুতুড়ে গ্রাম বলা হয়ে থাকে। প্রায় 200 বছর ধরে এই গ্রামটি সম্পূর্ণ জনমানবহীন অবস্থায় পড়ে রয়েছে। ত্রয়োদশ শতাব্দীতে অর্থাৎ 1291 সাল নাগাদ পালিওয়াল ব্রাহ্মণরা এই গ্রামটি প্রতিষ্ঠা করেছিলেন। মরুভূমির রুক্ষ আবহাওয়ার মধ্যেও পালিওয়ালরা তাদের উন্নত কৃষি প্রযুক্তি এবং জল সংরক্ষণের কৌশলের মাধ্যমে কুলধারা এবং তার আশেপাশে 84টি গ্রামে এক সমৃদ্ধশালী সমাজ গড়ে তুলেছিলেন। তারা ব্যবসা বাণিজ্যেও বেশ উন্নত ছিল। সময়টা ভালোই যাচ্ছিল, কিন্তু সমস্যা শুরু হয় 19 শতকের শুরুর দিকে। জয়সলমীরের তৎকালীন মন্ত্রী সালিম সিং প্রজাদের ওপর অতিরিক্ত কর চাপাতেন। এক সময় কুলধারা গ্রামের প্রধানের রূপবতী কন্যার ওপর তার নজর পড়ে এবং সে তাকে জোরপূর্বক বিয়ে করতে চায়। সালিম সিং তাদের হুমকি দেয়, তার কথা না শুনলে তিনি গ্রামের ওপর কর আরও বাড়িয়ে দেবেন এবং ভয়ানক পরিণতি হবে। নিজেদের সম্মান ও আত্মমর্যাদা বাঁচাতে পালিওয়াল ব্রাহ্মণরা সালিম সিংয়ের দাবি মেনে না নিয়ে এক রাতে 84টি গ্রাম এবং তাদের লোকজন যারা ছিল সেই গ্রামে, তারা তাদের ঘরবাড়ি সব সম্পত্তি সমস্ত কিছু চিরকালের জন্য ত্যাগ করে চলে যায়। যাওয়ার আগে তারা অভিশাপ দিয়ে যায় যে এই গ্রামে বা ভূমিতে আর কোনোদিন কেউ বসতি স্থাপন করতে পারবে না। লোকবিশ্বাস অনুযায়ী সেই অভিশাপের কারণেই আজ পর্যন্ত কেউ এই গ্রামে রাত কাটাতে বা নতুন করে ঘর বাঁধতে পারেনি। বলা হয় যে এখানে নাকি রাত্রির বেলায় অশরীরী আত্মার বাস। যারা সাহস দেখিয়ে এখানে রাত কাটানোর চেষ্টা করেছিলেন, পরের দিন হয় তারা পাগল হয়ে গেছিলেন বা তাদের মৃতদেহ গ্রামের চৌরাস্তার মাঝখানে পাওয়া গেছিল। বহু পর্যটক এবং প্যারানর্মাল গবেষক যারা আছেন তারা দাবি করেছিলেন যে দিনের বেলাতে এখানে সেরম কোনো কিছু না দেখা গেলেও রাত্রির বেলায় এখানে সেই তাদের ফিট করে দেওয়া যন্ত্রের মধ্যে অশরীরী আত্মাদের যে বাস আছে তারা তা টের পেয়েছিলেন। অনেকেই নাকি ফিসফিসানি আওয়াজ বা কারুর হেঁটে চলার শব্দ শুনেছেন। সামনে এখানে একটা চত্বর আছে, গ্রামের চত্বর, আর তার পাশে মন্দির আছে। চলুন যাওয়া যাক মন্দিরটাতে। পুরো গ্রামে এই অশরীরী ছিল বসবাস। এখন এখানে একটা মন্দির আছে, চলুন মন্দিরটাতে যাওয়া যাক। চলুন এবার একটু দোতলায় ওঠা যাক। এগুলো পরে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে কুলধারা। এর গল্পটা এরকম, 13 শতকে পালিওয়াল ব্রাহ্মণরা এই গ্রামটা বসিয়েছিল। খুব সমৃদ্ধ গ্রাম ছিল। 19 শতকের গোড়ার দিকে জয়সলমীরের প্রধানমন্ত্রী সেলিম সিং, যিনি খুব অত্যাচার করছিলেন, এখানে ট্যাক্স আদায় থেকে শুরু করে সবজি আদায় সমস্ত কিছু করছিলেন, তিনি করলেন কি, একদিন এই গ্রামের যে প্রধান ছিল তার মেয়েকে জোর করে বিয়ে করার জন্য গ্রামে সমন পাঠালেন। তারপর হলো সেই রাতে এই গ্রামের সমস্ত লোক অভিশাপ দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যান, যে এই গ্রামে আর কেউ বসবাস করতে পারবে না। সেই অভিশাপের ফলে সেই রাতে এই গ্রামটা খণ্ডারে পরিণত হয় এবং এখানে অশরীরী আত্মার বিচরণ হয়ে যায়। তারপর থেকে এই গ্রামে আর কেউ বসবাস করতে পারেনি। রাত্রির বেলায় অর্থাৎ সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে এই গ্রামে প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়।
এখনো সেটা আছে, সরকার থেকে সেটা নিষিদ্ধ করা আছে, আগে তার বোর্ড মারা আছে। তো এই হয়েছে গিয়ে কুলধারা, কুলধারার গ্রাম। এই হচ্ছে কুলধারা। দেখুন, লোকে বলে এই গ্রামে ভূত আছে, রাত্রিবেলা এই গ্রামে থাকা আসা বারণ, যারাই থেকেছে তারা মারা গিয়েছে বা পাগল হয়ে গিয়েছে। কুলধারার একটা গ্রামে, সেই গ্রামের ঘরে এসেছি, দেখুন কত সুন্দর করে, যদিও এটা রেনোভেশন হয়েছে। এই হচ্ছে গ্রামের ঘরের ভেতরটা, দেখুন। রাত্রিবেলা একা থাকতে ভয় পাবে। কেউ कोई है? कोई नहीं है। कोई नहीं है। अरे अफवाह है, सब चले गए। हेलो, कोई है क्या? এই হচ্ছে কুলধারার গ্রাম। চলুন এবার একটা অরিজিনাল বাড়ি, যেটা ভেঙে পড়ে আছে, পালিওয়াল ব্রাহ্মণদের বাড়ি, সেই বাড়িতে ঢোকা যাক। এই হচ্ছে পালিওয়াল ব্রাহ্মণদের ঘর, খণ্ডারে পরিণত হয়েছে। দেখুন কি অবস্থা। অলৌকিক গল্প ছাড়াও ঐতিহাসিকদের মতে এই গ্রামটি পরিত্যক্ত হওয়ার আসল কারণ হতে পারে জঘন্য কর ব্যবস্থা, পানির চরম অভাব অথবা ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক বিপর্যয়। সুরক্ষার কারণে এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে সূর্যাস্তের পর এবং সূর্যাস্তের আগে কুলধারা সুরক্ষার কারণে লোকবিশ্বাসের উপর ভিত্তি করে সূর্যাস্তের পর এবং সূর্য উদয়ের আগে এই কুলধারা গ্রামে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। জয়সালমীর থেকে স্যাম ডিউন্স যাওয়ার পথে লোকে 1-2 ঘন্টার জন্য এই গ্রামে কাটিয়ে যান, অর্থাৎ পর্যটক যারাই মরুভূমিতে যাচ্ছেন তারা দুপুরবেলায় 1-1.5 ঘন্টার জন্য এখানে কাটিয়ে তবে তারা মরুভূমির দিকে যান। বর্তমানে এই গ্রামটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে রয়েছে। संपूर्ण एका आमी। अगर कोई है तो आवाज दो।